আল্লাহর নবী একটু আগে হাসলেন নামাজের দৃশ্য দেখা, এখন কেন কাঁদতেছেন? নামাজ আপনার কি পছন্দ হয় না? আল্লাহ নবী বলতেছে, আয়েশা, নামাজের জন্য এত কষ্ট করলাম, এত জুলুমের শিকার হইলাম রে আয়েশা, এই নামাজের দৃশ্য দেখা মনের ভিতরে বড় তৃপ্তি পেয়েছি, এই জন্য মুস্কি হাসি দিয়েছি। এই যে চোখ দিয়ে পানি পড়তেছে আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, এটা আনন্দের পানি। আয়েশা সর্বপ্রথম যখন এই মক্কার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে আসলাম, আমার সাথে আবু বকর ছাড়া আর কেউ ছিল না, মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবী ছিল। আয়েশা কাবা চত্বরে আমার মালিককে খুশি করার জন্য সেজদায় পড়া মালিকের সাথে প্রেম করতেছিলাম। হায়রে, মক্কার কাফের আবু জাহেল, উতবা, শাইবা এগুলো সহ্য হয় না, আমার সেজদার মাথার উপরে উটের উজুরিগুলো চাপিয়ে দিয়েছিল, দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আয়েশা, আমার সাহাবী একজন, আমার ছোট্ট মেয়ে ফাতেমার কাছে যায় বলেছিল, আমার মেয়ে ফাতেমা ঘর থেকে দৌড়ে এসা উটের উজুরিগুলো সরায়া আমার এই মাথা তুইলা আমার কন্যা সামনে হাত বাড়াই দিয়ে বলতেছে, ও আল্লাহ, তাকে কি দেখো না, তোমার নবী যারে না পাঠাইলে আল্লাহ গো কিছুই বানায় তারা, ওই নবীকে মক্কার কাফেররা কষ্ট দেয়। ও আল্লাহ, তুমি কি দেখো না, এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, আমার মেয়ে যখন এই দোয়া করেছে, আমার মেয়েটারে বুকের মধ্যে টান দিয়ে হাতটা বুকের মধ্যে লাগায় বলতেছিলাম, মা এমন দোয়া করিও না যে দোয়া আমি বলতে পারবো না, মা এই দোয়ায় যদি আমিন বলি, তোমার বাবা আমিনের কারণে আল্লাহ কাফের গুলো সব ধ্বংস করে দিব। না 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 মা, আজকে কাফের গুলো বুঝে না, কষ্ট করতেছি, একদিন এমন সময় আসবে কাফের গুলো বুঝবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাইব, আল্লাহ তোরে জান্নাতে যাইব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, মা এই জন্য কোন বড় দোয়া করিও না, তারা বুঝতে পারে না এমন একটা দিন আসবো তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, এই যে এত কষ্ট, এত পরিশ্রম, এত মেহনত, কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এর বদলা আজকে নামাজের দৃশ্য দেখলাম, আমি চলে যেতেছি, আমার মনে কোনো কষ্ট নাই, আমার উম্মত কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে সারিবদ্ধ হইয়া তারা জামাতের সাথে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এই বাবা, তুমি আমি যারা নামাজ পড়ি, আমার নবী তোমার প্রতি আমার প্রতি খুশি। আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়ি না, ওইভাবে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি না, আমাদের আমলনামা প্রতি বৃহস্পতিবার নবীর সামনে হাজির করা হয়, নবীজি দেখা চোখগুলো রক্তাক্ত লাল হয়ে যায়, নবীজি
কষ্ট করে, নাউজুবিল্লাহ বলেন না। নবীজির কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাইব? নবীজির বেজার করে জান্নাতে যাওয়া যাইব? এই জন্য নবীজি খুশি হন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে। আমরা কি নবীরে খুশি করতে চাই? ইনশাআল্লাহ। হাতটা বাড়ায় দেখায় দেন, খুশি করতে চাই। আল্লাহ আপনি আমাদের সকলকে নবীজিকে খুশি করার মতন তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, তাহলে বুঝলাম প্রথম নাম্বার আল্লাহর ইবাদত করব। কোন পর্যন্ত করব? মৃত্যু পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? এখন আসি, ইবাদত যে করব কোন তরিকায় করব? কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা জীবনের ক্ষেত্রে আমার সুন্নতকে অনুসরণ করবা, মহব্বত করবা, মূলত আমি নবীকে মহব্বত করা হইব। সুবহানাল্লাহ। আমরা কি নবীকে ভালোবাসি? ভালোবাসি? যদি নবীরে ভালোবাসি তাহলে নবীর সুন্নত মানতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নতকে ভালোবাসলেই বোঝা যাবে নবীরে আমরা ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আর যারা কয় নবীরে ভালোবাসি, সুন্নত ভালোবাসে না, বুঝতে হবে এটা মুখিক ভালোবাসা, অন্তরের ভালোবাসা না। কথা কোন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। গরম পানি নিয়ে আসতে হবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম
সুর যদি শুনে থাকো একবার এসে দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার এসে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তো বড় জয়ত হার। কত আশিক যায় মদিনা, তো বড় জয়ত হার। এই গরিবের আরজি শুনো একবার এসে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভাইরা আমার, আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আমার উম্মত, যারা আমার নবীর সুন্নতকে মহব্বত করবা, মূলত নবীকে মহব্বত করা হইব। বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাই, তোমার ফলো যাদেরকে করো, খেলোয়াড়, গায়ক, নায়ক, তাদেরকে কথা বলো না, ঠিক কিনা? বিভিন্ন মানুষকে ফলো করো, অথচ আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। এই যুবক ভাই, তুমি যদি খেলোয়াড়, গায়ক, নায়ককে ফলো করো, এরা জাহান্নামে গেলে হাসরের ময়দানে টেনে টেনে তোমার জাহান্নামে লয়ে যাইব। আর যদি তোমার আমার নবী দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কইরা সুন্নাত দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারো, মনে রাখবা তোমার নবী হাসরের ময়দানে বলবে, উম্মত সুন্নতকে মহব্বত করছি না, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই ভালোবাসা চলো তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, প্রথম নাম্বার পয়েন্ট, দুইটা পয়েন্টে কথা। এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত। তো আল্লাহর ইবাদত আল্লাহ বলছে কোন পর্যন্ত করার জন্য? সকলে বলেন মৃত্যুর আগ পর্যন্ত। মাশাআল্লাহ, মনে রাখছেন। এখন কোন তরিকায় করতে হবে? নবীর সুন্নাত দিয়ে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের টোটাল জীবনটাকে সাজাইতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম নাম্বার পয়েন্ট কিছু আলোচনা করলাম। মানুষ বেশি না থাকলে আলোচনা আসে না। আপনারা কষ্ট করে বসে আছেন, হুজুর জানি কি লেখছে, কি লেখছে হুজুর, দয়া করিয়া শেষ করিবেন। তাহলে আলোচনা করে লেখার মনে
আমার যদি আপনি নোটিশ দেন তাহলে আর কি আলোচনা করতাম, এই দৌড়াইতেছি এরপরে যদি নোটিশ দেন এটা তো আসলে ঠিক আছে, আলোচনা এখানে শেষ। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই জন্য ওয়াজ আমি গেলে আগে বলে নেই যে আমার 10টার সময় উঠাবেন, আমার 2 ঘন্টা সময় দিতে হবে। এই জায়গায় আমি শুধু রাখছিলাম দাওয়াতটা আমার মহব্বতের ভাইয়ের জন্য, আপনাদের কারোর সাথে কথা হয় না, আপনারা আমার মেজাজ বুঝেন না, তার হুজুরও বুঝে নাই, লেখছে তো আর শেষ। প্রধান বক্তা কখনো লিমিট সময় থাকে না, এটা যদি আপনারা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مولاي كريم দাওয়াটায় পূর্বপাড়া মরহুম কলিমুদ্দিন ভূঁইয়া জামে মসজিদ ফরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। মাওলা গো, কোরআন থেকে যা কথা হয়েছে মাওলা গো, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও আল্লাহ। এর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আমলে করিম আল্লাহ, तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনা অন্ধকার কবরে শহীদ প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দাও। আমার জীবনের গুনার বোঝা মাথায় লইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে 2টি হাত উত্তোলন করেছি মওলা। কত রকমের গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি গো মওলা। তুমি যদি মাফ না করো না কার দরবারে যাব? ও মওলা, দয়া করে জিন্দেগীর গুনার বোঝাগুলো মাফ কইরা আমাদের নামগুলো জান্নাতের খাতায় উঠিয়ে দাও। ও মওলা কারীম আল্লাহ, মাওলা গো, 5 ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও। ও মাওলা কারীম আল্লাহ, মাওলা গো, আমাদের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, এমন সন্তান নিয়ে হাত তুলেছি মাওলা, নিজের মাকে কান্দে কুড়া কবরে নামাইছে। ও মাওলা, এমন সন্তান নিয়ে হাত তুলেছি, নিজের বাবাকে কান্দে কুড়া কবরে নামায়া রেখেছে। কত বছর হয়ে যায়, ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ গো, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াত দিয়ে দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও।
যাদের খোলা আছে মাওলা, ওই মা বাবার দীর্ঘ হায়াত কামনা করি। আমরা যারা সন্তান আছি, মা বাবার খেদমত করে মা বাবার খুশি করার মতো তৌফিক দান করে দাও। মাওলাই কারীম আল্লাহ, মাওলা গো, আমাদের সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করে দাও। এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়া হয়েছে, এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে কবরের সামনে দোয়া করবে যে ও মাওলা গো, আমাদের প্রত্যেকের সন্তানকে কলিজা শীতল করার সন্তান হিসেবে কবুল করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের স্ত্রীগুলোকে চক্ষু শীতলকারী স্ত্রী বানায় দাও, পর্দানিশীন বানায় দাও, আবেদা জাহেদা কানিতা মুমিনা আশিকা বানায় দাও, স্বামী ভক্ত বানায় দাও। ও মাওলা, মাওলাই কারীম, দাওয়াতের পূর্বপাড়া মরহুম করিমউদ্দিন ভূঁইয়া জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 3 দিন তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাওলাই কারীম আল্লাহ, এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল বাতিন সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জনাব বাবর আলী ভূঁইয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। ফয়জুল কবির বাচ্চু সাহেবকে কবুল করে নাও। আল্লাহ গো, আমানুল্লাহ মেম্বার সাহেবকে কবুল করে নাও। প্রধান অতিথি জনাব আব্দুল খালেক মীর আমির সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ প্রধান মেহমান হযরত মাওলানা নুরুল আমিন আজিজি সাহেবকে কবুল করে নাও। প্রধান আলোচক আল্লাহ, দীর্ঘক্ষণ আলোচনা নিরতা করেছিলাম, আল্লাহ তোমার ফয়সালা যেটা হয়েছে, আল্লাহ তোমার ফয়সালা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ও মাওলা, আমার ইলম নাই, কালাম নাই, আল্লাহ গো, আমার ভিতরে যত কমজোরি আছে, আল্লাহ গো, ইলমে লাদুন্নি দিয়া, ইলমের নূর দিয়া ভরপুর করে দাও। আল্লাহ গো, সারা বিশ্বময় কোরআনের খেদমত হিসেবে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নাও। ও মাওলা, আমরা 3টা ভাই দিনের খেদমত করতেছি, হাফেজ মাওলানা মুফতি, আল্লাহ 3টা ভাইকে দিনের খাদিম হিসেবে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নাও। আমাদের 3 ভাইয়ের মা বাবা দুজনই হায়াতে আছে, আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করে দাও, সুস্থতা জীবন দান করে দাও। মাওলাই কারীম আল্লাহ, প্রধান আকর্ষণ মুফতি শরীফউদ্দিন তেলিনগরী, আল্লাহ ওনাকেও কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম সাদি সাহেবকে কবুল করে নাও। হযরত মাওলানা দেওয়ান হোসেন সাহেবকে কবুল করে নাও। মুস্তাকিম বিল্লাহ সাহেবকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিল কবুল পরিচালনায় আবুল কালাম আজাদ সাহেবকে কবুল করে নাও। সাইফুল ইসলাম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ যুব সমাজের যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ আরাফাত রাজীব, আল্লাহ আজিজুল আমিন হাবিবুল শরীফ, আল্লাহ তানবীর ভাষার সাদেক মিলন সুমন সোহেল, আল্লাহ মাহবুবুল নাদিম নাজমুল মনির মাসুদ দিন ইসলাম জুনায়েদ, আল্লাহ গো, প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করে নাও। মাওলা, যুবক ভাইদের জওয়ানিকে কবুল করে নাও, গুনার দিকে যেন না যায়, আল্লাহ গো, নেক আমল কইরা কইরা তোমার যেন খুশি করতে পারে, তুমি তৌফিক দান করে দাও। সার্বিক সহযোগিতা এলাকাবাসী, আল্লাহ এলাকার প্রত্যেকটা ভাই বাবাজিদেরকে কবুল করে দাও। এলাকার মুরব্বীদেরকে হযরতে আল্লাহ আবু
মক্কার মতো জীবন দান করে দাও। এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো মর্দুল মুজাহিদ হিসেবে কবুল করে নাও। ও মাওলা, এলাকার মা বোনদেরকে হযরতে ফাতেমার মতো জীবন দান করে দাও। ও মাওলা, এলাকার যত মুর্দা শুয়ে আছে, মরহুম মরহুমা, আল্লাহ গো সকলের কবরগুলোকে আল্লাহ আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও মাওলা, এলাকায় যত অসুস্থ রোগী আছে শিফা দান করে দাও। ও মাওলা, মাওলা করিম আরজ গুজারে জনাব জহিরুল ইসলাম রশিদ ভান্ডারকে কবুল করে নাও, ডাক্তারকে কবুল করে নাও। ও মাওলা, মাওলানা রিফাত হাসান দাওয়াতদারকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। সার্বিক তত্ত্বাবধানে জুয়েল ভুইয়া, হাইদুল ইসলাম, আল্লাহ সকলকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মাওলা, এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ গো সকলের সহযোগিতা দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মাওলা কারীম, আল্লাহ মাওলা গো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ গো, 30টি রোজা সুস্থ অবস্থায় রাখার তৌফিক দিয়ে দিও। ও মাওলা, প্রতিদিন 20 রাকাত করে তারাবি পড়ার তৌফিক দিয়ে দিও। ও মাওলা কারীম, মুনাজাত শেষ হয়ে যাইব, বাড়িতে চলে যাব, আমাদের গুনাহগুলো মাফ করছো কিনা আমরা জানি না। কত ভুল করেছি মাওলা গো, তুমি যদি মাফ না করো আমরা কার ধরবো যাও। মাওলা, আমাদের যাওয়ার কোনো জায়গা না, দয়া করে আমাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে মুছায়া জান্নাতের খাতায় উঠে দাও। ও মাওলা, মুনাজাত শেষ হইলে এক্ষুনি তো বাড়িতে চলে যাবো মাওলা, তোমার কি মায়া লাগে না গো? তুমি কি আমাদের মাফ করবে না গো? ও মাওলা, আমাদের সকলকে দিনের পথে, ইসলামের পথে পরিপূর্ণ চলা তুমি সহজ করে দাও। আল্লাহ গো, তোমার নবীর মদিনা বাইতুল্লাহ না নিয়ে কবরে ডাক দিও না, তোমার নবীর চেহারা না দেখিয়ে কবরে ডাক দিও না আল্লাহ। ও মাওলা, এই মাদ্রাসার যত হাজাত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। এই মসজিদের যত হাজাত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ গো, এলাকায় রহমতি হাওয়া আম করে দাও, সকলের মনের আশা পূরণ করে দাও। তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের দোয়া, প্রত্যেকের নেক মাকাসাদ গুলো পূরণ করে দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।